আরো একটি খবর নিয়ে আপনাদের সামনে এলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চরম বিক্ষোভ দেখালো এবিভিপি। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে জমায়েত করেন তারা। তারপর পতাকা হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের পাশে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে ওই পড়ুয়ার বাড়ি নিমতায়, তবে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো স্পষ্ট নয়। এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্র সংগঠন এবিভিপি, অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের বক্তব্য, পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়নি ক্যাম্পাসে, কারণ তা লাগালেই কর্তৃপক্ষের আসল চেহারা বেরিয়ে আসবে। এদিন ছাত্রী মৃত্যুর ঘটনায় মূলত নেশামুক্ত ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ দেখায় এবিভিপি। যাদবপুর কর্তৃপক্ষকে এই ঘটনার দায় নিতে হবে বলে সরব হয়েছে তারা। এই প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট টপকে ক্যাম্পাসের ভিতরে ঢোকার চেষ্টা করেন প্রতিবাদীরা, তবে গেটে তালা ঝুলিয়ে দেওয়ার কেউই ঢুকতে পারেনি। পরে 8B বাস স্ট্যান্ডের মোড়ে কিছুক্ষণ অবস্থান করে তারা থানায় পর্যন্ত মিছিল করে বিক্ষোভ করে। পাশাপাশি সন্ধে নামতেই এই ঘটনায় মশাল মিছিল করে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা। ঘটনাস্থলের চারপাশে 3টি সিসি ক্যামেরা থাকলেও যে পুকুর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে সেখানে কোনো ক্যামেরার মুখ করে নেই। ফলে তিনি কিভাবে পুকুরে পড়লেন তা এখনো অজানা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের। পুকুরের চারপাশে পুলিশি ঘেরাও করা হয়েছে এবং সেখানে কাউকে যেতে দেওয়া হয়নি, অর্থাৎ অকুস্থলটি একেবারে সুরক্ষিত রেখেছে পুলিশ। ইতিমধ্যে ক্যাম্পাসে বৈঠক করেছে কেন্দ্রীয় টাস্ক ফোর্স। 8 জন সদস্যের একটি দল এদিন কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। ওঠে নিরাপত্তা ও সুরক্ষা প্রসঙ্গ। কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রথম বর্ষের এক ছাত্রের রহস্য মৃত্যু হয়। সে নিয়ে শোরগোল পড়ায় এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই অবাধে চলে মদ্যপান। তাদের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয়। স্থায়ী সিসিটিভি ও পুলিশ পোস্ট না থাকায় এই বিপত্তি বারবার ঘটেছে। অন্যদিকে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক কচকচানি তৃণমূলের চরিত্র প্রকাশ করেছে। অর্থাৎ যাদবপুরে ছাত্রী মৃত্যু একেবারে যেন একটা বিরাট একটা বিতর্কের ইস্যু হয়েছে, বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। সেই যাদবপুরের এই ছাত্রী মৃত্যু এবারে একটা বিরোধীদের কাছে একটা বড় স্পেস হয়ে গেল, বিরোধীদের কাছে একটা বড় রাজনীতির জায়গা হয়ে গেল। এবিভিপি থেকে মিছিল করা হচ্ছে, তৃণমূলের থেকে মিছিল করা হচ্ছে। এসএফআই এ বিষয় নিয়ে খুব একটা উচ্চবাচ্য নেই। এসএফআই কিন্তু চুপ রয়েছে, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে বাম ঘেঁষা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুর ঘটনায় বামেদের নাম জড়ায় বারবার, সেই কারণে কিন্তু এই ঘটনার পিছনেও এসএফআই কোথাও কোনোভাবে জড়িত নেই তো, সেইটাও প্রশ্ন উঠছে। আর পাশাপাশি আরও যে বিষয়ে প্রশ্ন উঠছে যে এই চুপ, এসএফআই এর এই যে চুপ থাকা, এটা কিন্তু একটা বড় ইঙ্গিত দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। সকলকে ধন্যবাদ। নিউজ ওয়াচের পক্ষ থেকে আসছি পরবর্তী খবরে কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সকলকে।